আসসালামু আলাইকুম। 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী তোমরা সকলে কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলা সকলেই ভালো আছো। তোমাদের আগামীতে পরীক্ষা। সকলে এই সর্বশেষ কারিকুলামের আওতায় তোমরা পড়ো নাই। তোমাদের সকলের পরীক্ষা নিয়ে একটু টেনশনে আছো, সুন্দরভাবে পড়াশোনা করতে আছো। তোমরা সকলেই চাচ্ছ এই রেজাল্ট, সুন্দর একটা রেজাল্ট তৈরি করার ভবিষ্যতে, যাতে আমরা যে কোনো পজিশনে আমার এই সার্টিফিকেটটি সকলের সামনে প্রদর্শন করতে পারি। আসছি তোমাদের গণিতের ৩য় অধ্যায় থেকে একটা প্রশ্ন আসেই সবসময়, মান নির্ণয়ের প্রশ্ন। আর এই প্রশ্ন তোমাদের সকল সময় দরকার হবে, জানার জন্য আমাদের সকলে শিখতে হবে। আসি আমরা শিখবো এবার তোমাদের ৩য় অধ্যায় থেকে যে প্রশ্নটা আমি উল্লেখ করেছি, কুমিল্লা বোর্ড 2024 সাল। কুমিল্লা বোর্ড 2024 সাল। আসি, প্রশ্ন উল্লেখ করা আছে পি স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 65 মাইনাস 15 ইকুয়াল 0, কমা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কিউব রুট 27 এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কিউব রুট 8। ক নম্বরে নির্ণয় করতে হবে পি টু দি পাওয়ার মাইনাস 2 এর মান নির্ণয় করো। খ নম্বরে আছে পি কিউব প্লাস পি টু দি পাওয়ার মাইনাস 3 এর মান নির্ণয় করো। গ নম্বরে আছে প্রমাণ করো যে 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ইকুয়াল 25/8। আসি সমাধানে। সমাধান ক দেওয়া আছে, যেহেতু পি নিয়ে আলোচনা দেওয়া আছে, উদ্দীপকে পি হচ্ছে কি পি স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়াল 0। তাহলে পি স্কয়ার রাখবো, যেহেতু প্রমাণে পি স্কয়ার একা থাকবে, পি স্কয়ার থাকলো ও মাইনাস এর জয় প্লাস ও মাইনাস ও প্লাস। এবার আমরা ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে কি হয়, এই যেমন পি স্কয়ার ছিল হরে লব আর হর উল্লেখ করছি, লবে পি স্কয়ার, হরে কিছু না থাকলে হর আমরা জানি একটা এক থাকে, কত একটা এক। আবার লবে যেটা আছে হরে কিছু না থাকলে একটা 1। এবার ব্যস্তকরণ করে 1 যাবে লবে পি স্কয়ার হরে 1 লবে 15 প্লাস 2 ইনটু রুট ওভার 56 হরে আসবে 1 বাই পি স্কয়ার থাকলো। এবার আমরা কি জানবো 15 প্লাস 2 রুট ওভার 56, যেটা আছে আমাদের একটা সূত্র আছে a প্লাস বি ইনটু এ মাইনাস বি। এর জন্য সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্র পাওয়ার জন্য আমাদের হয় a প্লাস b সঙ্গে a মাইনাস b গুণ করতে হবে, অথবা a মাইনাস b সঙ্গে a প্লাস b। যেহেতু a এই যে মাঝে প্লাস চিহ্ন আছে, মানে এই আকারে আছে, আমরা ওইটা নিলাম যে 15 মাইনাস 2 রুট ওভার 56 হরেও নিছি লবেও নিছি, ও কিন্তু বসে গেল। এবারে লবেরটা থাকলো হরে 50 মানে ওই a স্কয়ার মাইনাস b স্কয়ার, a বলতে 15 তে হোল স্কয়ার প্লাস মানে যে মাইনাস b বলতে 2 ইনটু রুট ওভার 56 এর হোল স্কয়ার। লবের অংশ থাকলো 50 এর হোল স্কয়ার দিলাম, তাহলে কত পাচ্ছি 225 মাইনাস 2 এর স্কয়ার দেওয়া হয় 4, আর স্কয়ার রুটে বাদ দিলে শুধু 56 থাকবে। লবেরটা থাকলো 56 ও থাকলো মাইনাস 4 এর সাথে 56 গুণ করা 224 হয়। এবার 225 থেকে 224 বাদ দেই, কি থাকবে একটা 1 থাকবে, হরে অনেক কোনো মূল্য নেই, ও থাকবে। এবার এদিকে কিন্তু 1 বাই পি স্কয়ার 1 বাই পি স্কয়ার 1 বাই পি স্কয়ার থাকলো, কিন্তু পি যেহেতু হরে আছে পি স্কয়ার, তখন লবে যখন উঠবে পাওয়ার কি হয়ে যাবে -2। এই আছে আমাদের ক নম্বরে। এবার আসলাম আমরা খ নম্বরের জন্য। দেওয়া আছে খ নম্বরের উদ্দীপকে পি স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15, তাহলে ইকুয়াল 0। আমরা পি স্কয়ার থাকলো ও মাইনাস সমান পাশে যা আমরা জানি প্লাস, ও মাইনাস সমান পাশে যখন গেছে প্লাস হয়ে গেল। এবার আসলো কি পি স্কয়ার থাকলো। এবার 15 রে আমরা এমন দুইটা সংখ্যায় বিভক্ত করব,
অর্থাৎ 8 আর 7 লিখেছি, কারণ 7 আর 8 গুণ করলে 7 আর 56 হয়, আবার যোগ করলে 15 হয়। কিন্তু 15কে যদি আমরা ভাঙাই 10 যোগ 5, তাহলে 10 আর 5 যোগ করলে 15 হবে, কিন্তু গুণ করলে 5 10কে 50 পাবো, কিন্তু ওই 56 তো আর পাবো না। 56 পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এমন দুইটা সংখ্যা আসবে যা দুই দিকে মিল করা যাবে, অর্থাৎ যোগ করলে 15 হবে, গুণ করলে 56 হবে। ওর সাথে মিল করার জন্য 7 8 গুণ 7 7 8 56। এরপরে আবার ওদিকে 56 কেও আলাদা করছি, 7 8 56। 8 থাকলো, ও থাকলো, 7 প্লাস 7 এর কর্নারে রাখছি। এবার আমরা সূত্র তৈরি করছি, আমাদের একটা সূত্র আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি a প্লাস b হোল স্কয়ার, তাহলে এর পজিশনে কি 8 এর পরিবর্তে আমরা √8 লিখছি। আবার a স্কয়ার রুটে বাদ দিলে শুধু 8 পাওয়া যাবে। তাহলে a স্কয়ার প্লাস 2, 8 এর রুট আলাদা দিয়েছি, 7 এর আলাদা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b বলতে 7 এর হোল স্কয়ার। তাহলে কি সূত্র হলো? টোটাল a প্লাস b হোল স্কয়ার। ওই সূত্রের সঙ্গে মিল করার জন্য দুই সাইড থেকে স্কয়ার বাদ দেই, তাহলে কি থাকবে? p ইকুয়াল √8 প্লাস √7। এবার এই শুধু p এর মান পেয়েছি, তো p এর মান লবে হরে কিছু না থাকে একটা 1 দিলাম। এবার ব্যস্তকরণ করব, ব্যস্তকরণ করলে কি হবে? মানে 1/p এর মান তো আমাদের দরকার, সেজন্য p এর পরিবর্তে 1/p, এর পরিবর্তে 1/, লিখে দিলাম। লব আসলো হরে, হর আসলো লবে, লব আসলো হরে। এরপরে আমাদের আলোচনা হচ্ছে ওই যে আগের নিয়মে, এই জায়গায় √8 প্লাস √7 মানে a প্লাস b এসে আমরা কি করলাম? a মাইনাস b হরেও গুণ দিলাম, লবেও গুণ দিলাম। গুণ দেওয়া লবেরটা বসে গেল, হরে √8 √8 হোল স্কয়ার প্লাস মাইনাস √7 হোল স্কয়ার। লবেরটা থাকলো, এবার a স্কয়ার রুটে বাদ গেলে শুধু 8 মাইনাস a স্কয়ার রুট যদি বাদ দেই শুধু 7। লবেরটা থাকলো, 8 থেকে 7 বাদ দেওয়া 1 থাকবে, 1 লিখলাম, লবেরটা থাকলো। এবার আমাদের ওই যে সূত্রে কিন্তু আমাদের প্লাস আছে, সেজন্য p এর সঙ্গে 1/p যোগ করলাম, p প্লাস 1/p, p এর মান বসাইছি প্লাস 1/p এর মান বসাইছি। এবার আমাদের √7 বাদ দেওয়া থাকবে কি? দুইটা √8। এবার প্রদত্ত রাশিতে নির্ণয় করতে হবে p কিউব প্লাস 1/p কিউব প্লাস p⁻³ এর মান। p কিউব থাকলো প্লাস p⁻³ পরিবর্তে লিখতে পারি 1/p কিউব। ও যে কথা, এটা সেম কথা। এবার সূত্র আছে a কিউব প্লাস b কিউব। সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আবার সূত্রটা এখানে লিখি আমাদের সকলের সুবিধার জন্য, a কিউব প্লাস b কিউব। এই সূত্রগুলো আমাদের সব সময় মুখস্থ রাখতেই হবে। গণিতে আমাদের ভালো করার জন্য এই মুখস্থর কোনো বিকল্প নাই। তাহলে ওদের মান কত পেয়েছিলাম? 2√8, তাহলে p প্লাস 1/p পরিবর্তে 2√8, আর পাওয়ার কিউব আছে, কিউব দিলাম -3, ওর মান 2√8। এবার কি আসলো? 2 এর কিউব দিলে 8 হচ্ছে, আর √8 এর কিউব দিলে 8√8। 2 এর কিউবে 8, 8 এই অঙ্ক কিন্তু 8 এর সরাসরি, মাইনাস 3 দুগুণে 6, 8 8 64√8 মাইনাস 6√8। 64 থেকে 6 বাদ দিলে পাচ্ছি আমরা 58√8। এবার √8 কে আমরা ভাঙাই, √8 কে ভাঙাই 4 দুগুণে 8 পাচ্ছি। আবার 4 এর পরিবর্তে 4 এ যদি রুট দেই তাহলে 2 আসবে, আর √2 থেকে গেল, 58 দুগুণে 116 ইকুয়াল √8। এবার যাচ্ছি আমরা ঘ নম্বর প্রশ্ন। এবার আমাদের ঘ নম্বর প্রশ্ন দেওয়া আছে প্রশ্নে x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল কিউব রুট 27। এবার x প্লাস y হোল স্কয়ার থাকলো, কিউব রুট থাকলো, এবার 27। 27 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 3 কিউব। এবার কিউব রুটের সঙ্গে কিউবের বাদ যাওয়া শুধু থাকবে কি? 3। তাহলে x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল 3। এবার আমরা ওইটা জানি যে স্কয়ার উঠে গেলে ওই পাশে কি আসবে?
রুট ওভার আসবে, এদিকে স্কোয়ার শেষ, ওদিকে 3 মাথায় রুট আসলো। এবং একইভাবে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কিউব রুট 8, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার থাকলো, কিউব রুট থাকলো, 8 এর পরিবর্তে আমরা জানি 2 কিউব দিলে 8 পাচ্ছি। এবার x মাইনাস ওয়াই হোল স্কোয়ার থাকলো, স্কোয়ার কিউবে বাদ দিলে শুধু 2 থাকলো, কিউব রুটের সাথে কিউবের বাদ দিলে শুধু 2। এবার এই স্কোয়ার তোলার জন্য ওই সাইডে কি আসলো, রুট ওভার আসলো। আমরা লেফট হ্যান্ড সাইডে যাচ্ছি, আসি কি 5 ইনটু x কিউব y প্লাস x y কিউব তুললাম, 5 দুই সাইড থেকে কমন যায়, x y কমন নিলে থাকবে কি x স্কয়ার থাকবে, y তো কমন নিছি, প্লাস x তো কমন নাই চলে গেছে, আর y কিউব থেকে একটা গেলে y স্কয়ার থাকবে। এবার 5 থাকলো x y সূত্র, অর্থাৎ ab সূত্র আমরা সকলেই জানি, ab সূত্র কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তো এই হচ্ছে আমাদের ab সূত্র। তাহলে x প্লাস y বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y বাই 2 হোল স্কয়ার। অপরদিকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা জানি, অপরদিকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। তাহলে x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y বাই y হোল স্কয়ার বাই 2, মানে x y সূত্র বসাইছি, আবার x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্র। 5 থাকলো x প্লাস y মানে আমরা উল্লেখ করে আগেই পেয়েছি রুট ওভার 3 আর হরে 2 হোল স্কয়ার প্লাস এই মাইনাস বসলো, x মাইনাস y মান পেয়েছি কত, রুট ওভার 2 বসলো, আর বাই 2 বসলো, হোল স্কয়ারও বসলো, x প্লাস y মান পেয়েছি রুট ওভার 3 বসলো, x মাইনাস y মান রুট ওভার 2 বসলো, স্কয়ার স্কয়ার বসলো, হরে 2 বসলো। এবার আমরা রুট স্কয়ার বাদ দিলে শুধু 3, 2 এর স্কয়ার দিলে 4, মাইনাস স্কয়ার বাদ দিলে শুধু 2, 2 এর স্কয়ার দিলে 4, স্কয়ার বাদ দিলে শুধু 3, 2 এর আবার প্লাস স্কয়ার বাদ দিলে শুধু 2, হরে 2 বসলো। এবার লসাগু, এবার হরে যেহেতু দুইটাই 4 আছে, 4 বসলো। এবার হরে যেহেতু মান একই থাকে, লবে যা আছে সেটা কি বসে যায়, 3 মাইনাস 2 বসলো, 3 আর 2 যোগ করলে 5 পেয়েছি। এবার আসি ওই 3 থেকে 2 বাদ গেলে লবে 1 থাকবে, আর হরে শুধু 4, 5 বাই 2 আসলো, 5 পাশা 25, 4 দুগুণে 8, এই রাইট সাইড পেয়েছি। ধন্যবাদ তোমাদের সকলকে, তোমরা অঙ্কগুলো বারবার করবে, তাহলে ভালো পারবে, সূত্রগুলো মনে রাখবে। আমি তোমাদের সঙ্গে আসি, থাকবো ইনশাল্লাহ। আমি এস.এম. জাকির মাহমুদ স্যার। আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আমার 293 জন সাবস্ক্রাইব হয়েছে, তোমাদের আর একজন করলে 94 জন হবে। তোমাদের সহযোগিতা আমার প্রয়োজন। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।